কথা বলতে আমাকে আবার যেতে আমার দাদা। সর্বনাশ, ক্রিস ব্যানার্জি এসে গেছে এখানে পুলিশ নিয়ে। কি হবে এখন, কি হবে? রাধার পতি এখানে এসে গেছে। রাধা, রাধা, দিয়েছি আমি। রাধা, শোন না রাধা, দরজাটা খোলার সময় দাও প্লিজ। দরজাটা খুলুন। এরকম কেউ আছেন? দরজাটা খুলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুরতে দাঁড়া। আমি বেল বাজালাম, করিস না দাদা। দাঁড়া, দরজা খুলছে না কেন? দাঁড়া না তুই, দরজাটা খুলুন প্লিজ। কি হবে? রাধা, রাধাকে আটকাতে হবে। রাধা যদি এখানে এখানে চলে আসে তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। না, ওকে 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 কোথায় একটা লুকাতে হবে। কোথায় কোথায় লুকাই, কোথায় কোথায় লুকাবো? রাধা, ক্রিস ক্রিস, রাধা, রাধা চাই, কাকে চাই? রাধা কি ভেতরে আছে? রাধা এই নামে তো কেউ থাকে না। কি তাহলে বাড়িতে কে কে আছে? কেউ তো দরজা খুলছে না। বাড়িতে এমনি সবাই আছে, সে আমি দেখছি। দেখুন, কে এসেছে মাম্মি? বারবার বেল বাজাচ্ছে, তুমি দরজা খুলছো না কেন? সেলসম্যান, হ্যাঁ দেখো না, এই তো বিরক্ত করে না। সেলসম্যান গুলো, ও দরজা খোলার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। অন্য কেউ তো হতে পারে, দরজাটা খোলো না। আচ্ছা ঠিক আছে, আমি খুলছি। না না বেটি, ও দরজা খোলার কোনো দরকার নেই। তুমি কাম করো তো, ও যাও স্নান করে নাও। তোমার নামে আমি পূজা রেখেছি আজ। হ্যাঁ, তো ভালো করে না ধোকে তৈরি হয়ে যাও, যাও। আচ্ছা যাচ্ছি, এখন ঘরটা গোছাচ্ছি, আমি যাচ্ছি। আরে বাবা, ওসব বাদ মে হবে, কোনো দরকার নেই, ও আমি পরে দেখে নেবো। যাও 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 যাও, পূজার জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। বলিয়ে। আচ্ছা ম্যাডাম, আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে আসছি, আমরা একজনকে খুঁজছি। খুঁজছেন? কাকে খুঁজছেন? রাধা রানী ব্যানার্জি। ওই নামে এখানে কেউ থাকে না। আচ্ছা, মানে আমরা কি একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? রোদা, হ্যাঁ আমার মন বলছে আমার রাধা এখানেই আছে। দাঁড়া দাঁড়া, দেখছে তো। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ আমরা কি একটু ভেতরে যেতে পারি? এবার কিভাবে আটকাবো এদের? পুলিশ আছে, না করলে তো শক করবে জরুর। अगर রাধাকে ওরা দেখে নেয় তো। ভেতরে গিয়ে আপনারা কি করবেন? ওই রাধারানীর নামে আমি কাউকে চিনি না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটু কথা বলতে তো নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই। ठीक है, आइए। বলো না, বলো না, সত্যি সত্যি কিনা বলো না। কৃষ বাবা কি রাধামাকে দেখতে পেয়েছে? আমার রাধামাকে বিনা আমাকে ফোন করে খবরটা দেওয়ার পর থেকে ছটফট ছটফট করছি। তারপর বিশ্বাস অবিশ্বাসের দোলাচল নিয়ে ভোরবেলা ছুটে এলাম তোমাদের কাছে। বলো না সত্যি। দাদা আমরা জানি না, কৃষ বারবার এই কথাই বলছে যে ও রাধাকে দেখেছে, বারবার এই কথা বলছে রাধা বেঁচে আছে। কোথায় দেখেছে? কোথায় দেখেছে আমার রাধামাকে? কোথায় আমার রাধামা? কোথায়? দুলালদা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে কৃষ, বিনা, শানু তিনজনে শক্তিগড় যাচ্ছিল। শক্তিগড় যাওয়ার সময় একটা ধাবার সামনে ওদের গাড়িটা খারাপ হয়ে যায়, তাই ওরা ধাবায় গিয়ে বসে। আর কি হয়েছে বলুন তো, মানে ঘটনাচক্রে কৃষ আর রাধা যখন আপনার বাড়ি যাওয়া আসা করতো তখন ওই ধাবাতেই বসতো, আর ওইখানেই সত্যি বলছো তুমি? হ্যাঁ, তুমি সত্যি বলছো আমার রাধামা বেঁচে আছে? কিন্তু তাই যদি হয় তাহলে রাধামা কোথায় আছে? এই বাড়িতে ফিরলো না কেন? হ্যাঁ দাদা,
ওই একই প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু কৃষ যেহেতু বিশ্বাস করে বারবার একই কথা বলছে, সেই জন্য আমরাও তো, সেই জন্যেই কৃষ আর গৌরব আজকে সেই ঠিকানায় গেছে, যেই ঠিকানায় ওই একই রঙের গাড়ির মালিক রয়েছে। ওই গাড়িটাই রাধাকেও দেখেছে, মানে রাধার মতন কাউকেও দেখেছে উঠে চলে যেতে। তবে কৃষের এই ধারণাটা সত্যি কি সেটা একমাত্র রাধা মাধবী বলতে পারবেন, জানেন তো। কিন্তু গৌরব গেছে, মানে কৃষ এমন জোরাজুরি করেছে যে গৌরব যেতে বাধ্য হয়েছে। আসলে এত কিছু হয়ে যাবার পর আমাদের মনটাও যেমন মানতে চায়নি, গৌরবের মনটাও এই কথাটা মানতে চায়নি। তবে দুলালদা, আমার মনে হয় এটা কৃষেরই মনের ভুল। ভুল? এটা কৃষ বাবার মনের ভুল? এই ঈশ্বর, কৃষ বাবার মনের এই ভুলটাকে সত্যি করে দাও ঠাকুর। আমার রাধামাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার রাধামাকে, ফিরিয়ে দাও। आइए ना, आइए। রাধা, 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 দেখো তোমার কৃষ এসেছে। রাধা, রাধা, কই আমার রাধা? আমার রাধা কি এখানে আছে? বলুন না। আরে কি হয়েছে এমন করছো কেন? হ্যাঁ, এমন করছো। আমার রাধা কাল আপনাদের গাড়িতে উঠেছিল। আমার রাধা কি এখানে আছে? বলুন না। ভালোভাবে বল। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আচ্ছা, ও হলো কৃষের স্ত্রী রাধা, মানে রাধা রানী ব্যানার্জি, যাকে আমরা খুঁজছি। আচ্ছা, গতকাল শক্তিগড় হাইওয়ের কাছে একটা ধাবাতে কৃষ রাধার মতো দেখতে কাউকে আপনাদের যে সাদা গাড়ি, ওই রকম একটা গাড়িতে উঠতে দেখেছে। তারপর থেকে ওই হাইওয়ের সিসিটিভি ফুটেজ চেক করে আমরা মোটামুটি যতগুলো গাড়ি ওই হাইওয়ে দিয়ে গেছে, মানে ঠিক আপনাদের ওই মডেলের গাড়ি, সেই গাড়ির মালিকের বাড়িতে গিয়ে আমরা খোঁজ করছি যে রাধা সেখানে আছে কিনা। লেকিন ওই রাধা নামের কেউ তো এখানে আসেনি, থাকে না এখানে। আপনারা এখানে কে কে থাকেন? আমি আছি, আমার হাজবেন্ড আছে, আমার বেটি আছে, নাতনি আছে, আর গভর্নেন্স। আচ্ছা আচ্ছা, গতকালকে আপনারা ওই শক্তিগড় হাইওয়ের দিকে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। ওই আমার যে রিলেটিভ আছে, ওর বাড়ি গিয়েছিলাম ওই হাইওয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখুন তো, এই হলো রাধা, যাকে আমরা খুঁজছি। গতকাল আপনি দেখেছেন এরকম কাউকে? স্নানে যাব টাওয়ালটা ম্যাডাম, ম্যাডাম প্লিজ বলুন না, রাধাকে কি আপনারা চেনেন? আমার রাধা কি এখানে আছে? আমি না আমার রাধাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। প্লিজ বলুন আমার রাধা কি আছে? আমার রাধা কি কাল আপনার গাড়িতে উঠেছিল? ও কি এখানে আছে? প্লিজ বলুন। বেটা শোনো, দেখো, তুমি যে রাধার খোঁজ করছো সে এখানে নেই, সে আছে হয়তো অন্য কোথাও আছে, অন্য কোথাও। শুনলে তো কৃষ, আমারও মনে হচ্ছে রাধা এখানে নেই। চলো অন্য অ্যাড্রেসগুলো গিয়ে দেখি। হ্যাঁ না, আমি যাব না। গৌরবদা, তুমি কেন বুঝছো না? গৌরবদা, আমার বারবার মনে হচ্ছে আমার রাধা না এখানেই আশেপাশে আছে। ও হয়তো এক্ষুনি আমার সামনে এসে দাঁড়াবে আর আমায় কৃষ বলে ডাকবে। কেন বুঝছো না? হে ভগবান, কি করব আমি? রাধার প্রতি ওকে এত ভালোবাসে, আমি কি মিথ্যে বলে ঠিক করছি? তুমি কাঁদছো কেন? তুমি কোন? আমি কৃষ, আমার খুব কাছের মানুষ হারিয়ে গেছে। ও, তোমার কি মাম্মা হারিয়ে গেছে? না, অন্য একজন খুব কাছের মানুষ, খুব প্রিয়, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
খুঁজে পাচ্ছি না। তুমি গনু ভাইয়ার কাছে প্রে করো, গনু ভাইয়া তোমার কথা সব শুনবে। তুমি যাকে খুঁজে পাচ্ছ না তাকে ঠিক ফিরিয়ে দেবে গনু ভাইয়া। রাধা, আমার রাধা গণেশ দাদাকে এইভাবেই ভরসা করত, কিন্তু জানো তো কি, গণেশ দাদা কারোর কথা শোনে না, কারোর কথা না। দাদা, ক্রিশ, शायद भगवान ही আমাকে রুখে দিল, বুঝিয়ে দিল कि মুস্কানের মুখ চেয়ে সব ছুপাতে হবে, যতই কষ্ট হোক। কে এসেছিল মাম্মি? কই কেউ তো আসেনি। তাহলে কার গলার আওয়াজ পেলাম? পড়োশি এসেছিল। আচ্ছা, আমি আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। রুকো বেটি, বাইরে যেতে হবে না, একটু পরে না হয় জামা কাপড় মেলা যাবে। হ্যাঁ, একটু পরে। কৃষ বাবার সন্দেহটা সত্যি করে দাও ঠাকুর, আমার মেয়েটা যেন বেঁচে থাকে। আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, আর এই জীবনে কোনোদিন চাইবও না। শুধু আমার মেয়েটার জীবন ভিক্ষা করছি তোমার কাছে ঠাকুর। আমার কৃষ বাবার মুখ চেয়ে আমার ইচ্ছেটা পূরণ করো ঠাকুর, পূরণ করো। সারা জীবন শুধু নিজের জন্য চেয়েছি তোমার কাছে, নিজের স্বার্থের কথাই ভেবেছি কেবল। আজকে আমি তোমার কাছে রাধাকে ফেরত চাইছি ঠাকুর। আমি জানি না এটা হয়তো খুব অসম্ভব, অবাস্তব চাওয়া, কিন্তু আমি জানি ঠাকুর, যদি কেউ পারে তাহলে তুমি পারবে, তুমি পারবে ওকে ফেরত দিতে। আমাদের এই সকলের মনে যেটুকু আশার আলো জ্বলেছে সেটুকুকে নিভতে দিও না ঠাকুর, নিভতে দিও, ওকে ফেরত দাও। আমার ভাগ্যের দোষে রাধা কৃষ আলাদা হয়েছে ঠাকুর। তুমি যদি পারো ওদের এক করে দাও, ওদের এক করে দিলে তবে আমি বুঝবো। তোমার ঘরে আধার সরে গিয়ে এখনো আলো নামে। এলাম না শানু, কাঁদিস না। আমার রাধাকে এখানে খুঁজে পেলাম না। দাদা তুই এবার ভেঙে পড়ছিস। শোন, আমি বলছি কি, আমরা তো অন্য জায়গায় যাবো, আমরা তো অন্য জায়গায় দেখবো। কত আশা নিয়ে এই বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম এখানে আমার রাধা দেখা পাবো। না, আমরা তো অন্য জায়গায় যাবো তো। এলাম না। কৃষ, শোনো, বাকি জায়গাগুলো দেখতে হবে। চল, সবাই তো একটা জায়গায় দেখা হয়েছে, এত ভেঙে পড়ার কি আছে? এসো, চল। দাদা চল।
রাধা, আমি জানতাম তোমার কিছু হয়নি, তুমি ভালো আছো, আমি জানতাম রাধা, আমি জানতাম। কোথায় চলে গেছিলে তুমি? আমি জানতাম তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি তোমার কৃষকে, তোমার গোমরা মুখকে ছেড়ে যাবে না। রাধা, তুমি জানো আমি তোমার সব জায়গা পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সবাই আমায় বলেছে নাকি তুমি আর বেঁচে নেই, কিন্তু আমার মন কখনো বিশ্বাস করেনি যে তুমি আর নেই। আমি জানতাম রাধা। শানু, গৌরবদা, দেখো আমি বলেছিলাম না আমার রাধা ফিরে আসবে। দেখো আমার রাধা ফিরে এসেছে, দেখো আমার রাধা ফিরে এসেছে। রাধা, চলো এবার আমরা বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, বাড়ি ফিরে চলো, আমি আর তোমার কখনো একা ছাড়বো। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। কি আপনি? রাধা, তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? ও বুঝলাম, তুমি আমার সাথে মজা করছো না? তুমি আমার উপর রাগ করেছো, অভিমান করে আছো রাধা? হ্যাঁ বলো। আপনি কে? কেন এসেছেন এখানে? কি চাই আপনার? শানু, দেখ না রাধা এসব কি বলছে, ও এসব কেন বলছে? শানু, ওকে বোঝা না, ওকে বোঝা। রাধা, বৌদি, তুমি আমাদের উপর খুব রেগে আছো না? কি হয়েছে গো তোমার? তোমায় আমরা কোথায় না কোথায় খুঁজেছি। বাড়ির সবার কি অবস্থা? প্লিজ তুমি বাড়ি চলো। আপনারা ভুল করছেন, আমি রাধা নই। আমার নাম সুহানি জয়সওয়াল। এখানে রাধা বলে কেউ থাকে না। আপনারা চলে যান এখান থেকে আপনারা। রাধা প্লিজ এভাবে বলো না, এভাবে কেন বলছো তুমি? আমি যদি কোনো ভুল করেছি তাহলে আমায় বকো, আমায় বলো রাধা, কিন্তু প্লিজ এভাবে আমায় কষ্ট দিও না, প্লিজ কষ্ট দিও না। এই কটা দিন আমি তোমায় ছেড়ে কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি। আমি আর পারবো না রাধা, আমি আর পারবো না। প্লিজ আমার সাথে বাড়ি চলো, প্লিজ আমার সাথে বাড়ি চলো। কেন বিরক্ত করছেন আমাকে? কেন বিরক্ত করছেন? আমি রাধা নই। কেন বারবার একই কথা বলে যাচ্ছেন আপনারা? আমি আপনাদের চিনিও না, জানিও না। আপনারা চলে যান আপনারা এখান থেকে। আমার মাথা যন্ত্রণা করছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। চলে যান আপনারা। রাধা, আমার কথা শোনো। सुहानी बेटी, রাধা, আমার রাধা আমায় চলে যেতে বললো আমায় চেনে না। কেন বললো এসব? কেন?